জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক দিব্যলীলার কথা, ভক্ত ভগবানের কথা। কি করে ভক্তর জীবন বিপন্ন হলে ভগবানের শরণাপন্ন হয়, আর ভগবানের প্রতি সমর্পিত ব্যক্তিকে কি করে তিনি রক্ষা করেন, তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সম্মুখে প্রস্তুত করব। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন হাওড়া জেলার ঘুষুরিতে অবস্থান করছেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত মণ্ডলী বাংলা তথা বাংলার আশেপাশের বিভিন্ন রাজ্য থেকে ভিড় করে আসতেন তাকে দর্শন করবার জন্যে, তার সান্নিধ্য লাভ করবার জন্যে, তার সঙ্গে যোগযুক্ত থেকে নিজের জীবনকে ধন্য করবার জন্য। তেমনই এক পরিবার তৎকালীন বিহারের টাটানগর থেকে এসেছেন শ্রী শ্রী ঠাকুর দর্শন করবার জন্যে। সপরিবার তারা ঘুষুরিতে উপস্থিত হলেন। ঘুষুরিতে উপস্থিত হয়ে ঠাকুর দর্শন প্রণাম করে ঠাকুরের সাথে কিছুক্ষণ বাক্যলাপ করার পরে, তাদের পরিবারের প্রত্যেক সদস্যর পরিচয় করিয়ে দেওয়ার পরে, ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পরে তারা সেখান থেকে উঠে একটু ঘুরতে বেরোলেন। ঘুরতে ঘুরতে তারা বেলুড় মঠে এসে উপস্থিত হলেন। বেলুড় মঠ দেখে তারা আনন্দে বিহ্বলিত হয়ে ওঠে। বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ সৃষ্টি, তার চরণধূলি স্পর্শ তারা অনুভব করে মর্মে মর্মে। তারপরে বেলুড় মঠ ঘোরাঘুরি করার পর তারা স্থির করলো সেখান থেকে দক্ষিণেশ্বরে যাবে। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাধন তীর্থ দক্ষিণেশ্বর দর্শন করবে তারা। তারপরে বেলুড় মঠের থেকে গঙ্গার তীরে পৌঁছিয়ে একটা নৌকা ভাড়া করে তারা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন। সবে নৌকা ঘাট থেকে রওনা দিয়েছে, দেখতে দেখতে জোয়ার শুরু হয়ে গেল। জোয়ারে জল ফুলে ফেপে ওঠে, নৌকা দুলতে থাকে। তার মধ্যে হঠাৎ করে নৌকা যখন মাঝ গঙ্গায়, সেই সময় হঠাৎ কালো মেঘ করে ঝড় শুরু হয়ে যায়। এদিকে জোয়ার, এদিকে ঝড়, এই দুয়ের কবলে পড়ে নৌকার অবস্থা যেন কাগজের নৌকার মতো হয়ে উঠলো। একবার এদিকে একবার সেদিকে দুলতে থাকে। যে কোনো মুহূর্তে নৌকায় জল ঢুকে নৌকা ডুবে যাবে, আর নৌকার যাত্রীদের সেখানে হয়তো সলিল সমাধি হয়ে যাবে। কোনো উপায়ন্তর নেই। দেখলেন তাদের নৌকার মাঝিরাও আতঙ্কিত হয়ে পড়েছে, ভয়ে জড়সড় হয়ে উঠেছে। তারা তাদের বৈঠা তুলে বসে আছে, ভগবানকে স্মরণ করছে। তখন কোনো উপায়ন্তর না দেখে তারাও তখন তাদের গুরুদেবকে স্মরণ করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শরণাপন্ন হলেন। মনে প্রাণে তাকে ডাকতে লাগলেন, আকুল ভাবে তাকে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমরা তো সকলেই তোমার সন্তান, আমরা সকলেই তোমার চরণে সমর্পিত প্রভু। তাই তোমার সম্পদকে তুমি রক্ষা করো, তোমার ভক্তদের প্রাণ রক্ষা করো, জীবন রক্ষা করো। এই অকালে সলিল সমাধি হতে আমাদেরকে রক্ষা করো প্রভু। হে দয়াল ঠাকুর, হে করুণা সিন্ধু, তুমি তো দীনবন্ধু, অকুলের কুল তুমি প্রভু। কথাই বলে এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর, তাদেরও ঠিক সেই অবস্থা। এই জোয়ারের জলে ফুলে ফেপে উঠে নৌকাকে দোদুল্যমান অবস্থায় নিয়ে চলেছে। তার মধ্যেই এই অসময়ে সৃষ্টি ঝড়, তাদের প্রাণকে রক্ষা করবে কি? তাই দয়ালের শরণাপন্ন হয়েছে তারা। সকলেই চোখ বুঝে যখন প্রিয় পরমের প্রার্থনাতে রত, হঠাৎ লক্ষ্য করলেন তাদের নৌকাটা যেন আর দুলছে না। তারা ভাবলেন হয়তো ঝড়ের দাপট কমে গেছে, হয়তো বা জোয়ার থেমে গেছে। তারপরে একটু করে সবাই চোখ মিলে দেখলেন, কই না তো, তাদের তো সেই জোয়ার যেমন তেমনই চলছে, ঝড়ও তেমনই চলছে, কিন্তু নৌকা দুলছে না কেন? নৌকা যেন স্থির হয়ে গেছে। ঠিক যেমন চম্বুকের সংস্পর্শে এলে লোহা আটকে যায় আর নড়াচড়া করতে পারে না, ঠিক তেমন সেই মাঝ গঙ্গায় তাদের নৌকা না জোয়ারে দুলছে না ঝড়ে কাঁপছে, নৌকা যেন নড়নচড়ন হচ্ছে না। এই দৃশ্য দেখে সবাই তারা আশ্চর্যচকিত হয়ে যায়। কিছুক্ষণ পরেই তারা সম্বিত ফিরে পায়। তাদের আর বুঝতে বাকি থাকে না তারা দয়ালের প্রার্থনা করেছে, দয়ালের কাছে তারা যে সমর্পিত হয়েছে, মনে প্রাণে একনিষ্ঠ সাধনায় ব্রতী হয়েছে, তাকে স্মরণ করেছে।
সেই সাক্ষাৎ দয়াল তাদের ভক্তদের প্রাণকে রক্ষা করার জন্য ছুটে এসেছেন। তিনি জলের নিচে অবস্থান করে নৌকাকে আগলে রেখেছেন। তাই এই জোয়ারে, এই ঝড়ে তাদের নৌকা আর দোদুল্যমান অবস্থায় নেই, তাদের নৌকা আর ডুবে যাওয়ার ভয় নেই। কেননা দয়ালের শক্তিশালী মজবুত হাত তাদের নৌকাকে ধরে রেখেছে, তাদের আর কোনো ভয় নেই। সত্যি তাই। এর কয়েক মুহূর্ত পরে দেখতে দেখতে হঠাৎ যেন ঝড় কোথায় মিলিয়ে গেল, ঝড় থেমে গেল, প্রকৃতি শান্ত নীরব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জোয়ারও থেমে গেল। নৌকার সৎসঙ্গী যাত্রীগণ সকলেই হাঁপ ছেড়ে বাঁচে, পরম দয়ালকে কোটি কোটি প্রণাম জানায়। এভাবেই তারা মাঝ গঙ্গায় যে মুহূর্তে তাদের সলিল সমাধি হওয়ার উপক্রম হয়, তারা তখন প্রিয় পরম দয়াল ঠাকুরের দয়া অনুভব করতে পারে। তিনি তাদেরকে রক্ষা করেছেন, তাদের জীবন দান করেছেন। তাই এ জীবন, এ জন্ম সবকিছুই তার জন্যে। তারা সেই মুহূর্তে মনে মনে প্রতিজ্ঞা করলেন, প্রভু, আমাদের এই পরিবারের সকলের জীবন, সকলের জন্ম তোমাকেই সমর্পিত। আজ থেকে আমরা সকলেই তোমার। আমাদের বাড়ি ঘর বিষয় সম্পত্তি যা কিছু সব তোমার। আমাদের খাওয়া পড়া যা কিছু যাবতীয় সবই তোমার প্রভু। ভবিষ্যতে আমাদের দ্বারা যা কিছু সৃষ্টি হবে সে সবই তোমার। এভাবেই তারা প্রিয় পরমের প্রতি, দয়ালের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। আর সেই কৃতজ্ঞতা স্বীকারের মধ্য দিয়ে তারা তাদের জন্ম জন্মান্তরের জীবন জন্ম নিয়ে, তাদের অর্জিত সম্পদ নিয়ে, স্থাবর অস্থাবর যা কিছু যাবতীয় সব কিছু নিয়ে প্রিয় পরমের কাছে সমর্পিত হয়ে যায়। এভাবেই প্রতিটি সৎসঙ্গীকে, প্রতিটি মানুষকে, প্রতিটি ভক্তকে এভাবেই প্রিয় পরমের সান্নিধ্য লাভ করতে হবে, তার নিকট সমর্পিত হতে হবে। তাহলে আমাদের ত্রিতাব জ্বালা থেকে তিনি রক্ষা করবেন, সব পাপ থেকে আমাদের উদ্ধার হবে। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, স্বস্তিয়া হবে হও আগুয়ান, ভয় নাই ওরে ভয় নাই, ইষ্ট স্বার্থে প্রাণ যে করেছে দান, ক্ষয় না তার ক্ষয় নাই। এ কথা বলে প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।